শুনুন বাজান, আমলে নিয়তে বাজান শুনতে হবে। যারা আপনার মুনাফিক, আপনার যারা বাজান কাফের, মুনাফিক থাকবে বাজান আপনার জাহান্নামে নিম্ন দেশে, নিম্ন তলায়, আর কাফেররা থাকবে বাজান মুনাফিকের উপরে। কথা বুঝতেছেন না? মনে করে নিচের তলায় থাকবে বাজান মুনাফিক, আর কাফেররা থাকবে বাজান উপর তলায়। কারণ আপনার কাফেরের চাইতে মুনাফিক বাজার বড় ভয়ঙ্কর। কাফের পায়খানা করবে আর মুনাফিকের সামনে পড়বে, এই মুনাফিকেরা ওই পায়খানা গুনি বাদান খাবে। কথা বুঝতেছেন না? মুনাফিকের কত বড় শাস্তি। এই জন্য দুনিয়ায় কারোর সাথে মুনাফিকি করেন না, মুনাফিকি করেন না। মুনাফিক সবচাইতে নিকৃষ্ট জাত। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিক কোথায় গেলে পাবো? আল্লাহর নবী বললেন, হিন্দুর মধ্যে তুমি মুনাফিক পাবে না, খ্রিস্টানের মধ্যে পাবে না, ইহুদিদের মধ্যে আপনার মুনাফিক পাবেন না। মুনাফিক যদি পাওয়া যায় মুসলমানের মধ্যে, আমার উম্মতের মধ্যে তোমরা মুনাফিক পাবা। মুনাফিক এতই নিকৃষ্ট, আমাদের দেশে মুনাফিক আছে না নাই? যেরকম এক নম্বর মুনাফিক আমি দেখাই, রাখতে করবেন না। ইলেকশন সময় ভোট এক একটা মানুষের কয়টা? যেরকম একটা ভোট, একজন প্রার্থী এসে বললো, চাচা একটা ভোট দিও। আরে বাবা, তোমার তো ভোট দেওয়ার জন্য নিয়ত করে বসে আছি। উনি বলে চলে গেল। আর এক প্রার্থী এসে চাচা চা খান। আর আপনি চা খান, ভোট আপনারই দেবো। তাহলে দিলে কয়জনে? ভোট কয়টা? আর একজন এসে গায়ে প্রত্যেকটা লোকে একটা করে এনার্জি বিস্কুট দাও আর একটা করে চা দেন। আপনি এনার্জি বিস্কুট খাওয়ান আবার চাও খান, যান ভোট আপনাকে দেবো। ভোট কয়টা? জনগণ জনগণ কয়টা? চিন্তা করি আমরা তো ধরা খাওয়া গেছি। তাহলে ভোট স্বীকার করলেন কয়টা? কজনে? তাহলে একটা ভোট স্বীকার করলেন 32 জনকে। তাহলে এই মুনাফিক বেগেস্তে গেলে, এই মুনাফিক মারা গেলে আল্লাহ কোথায় দিবে? আপনার জাহান্নামের নিম্ন স্তরে রাখবে। আপনার কাফেররা পায়খানা করবে আর মুনাফিকরা ওই করে খাদ্য খাবে। বিশ্বের দুদিন হয়তো মরিয়ে দেখেন, দেখেন কি অবস্থা হয়। এই জন্য মুনাফিকি করা যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপরে বাদাম জিনার অপবাদ চাপিয়ে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ। তো জোরে পান। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের বাবাজান আপনার তাবু ছিলেন, তাবুর মধ্যে থেকে আসবে এমন সময় জুরুত ছাড়তে গেলেন, আর সাহাবীরা নবী সহ অন্য লোক বাদান চলে আসতেন। আমার মা আয়েশাকে একজন নিয়ে আসবে বাবাজান, আর মা আয়েশা বাদান আসে নাই। এক রাত বাদান ছিল না। আপনার ওই যে একটা গহনা হারিয়ে গিয়েছিলেন, এই গহনা খুঁজতে খুঁজতে বাদান দেরি হয়ে গেছে। এক রাত কেটে গেছে। আর এক রাত পর মা আয়েশা যখন নদন বাসায় চলে গেলেন, আপনার মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইর আপনার তামাম দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, কি চাও? নবীর অমুক সাহাবীর সাথে মা আয়েশা একটা রাত কাটিয়েছে। চিল্লাইয়া কন নাউজুবিল্লাহ। এই কথাটা শুধু অল্প মানুষের মধ্যে সীমাবদ্ধ হয় নাই, শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান পর্যন্ত বাদান পৌঁছা দিয়েছে। অমুক সাহাবীর সাথে সারা রাতটা বাদান কাটিয়েছে, রাতের মধ্যে আর বাড়িতে আসে নাই। সব মানুষ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালো মানুষ, তার বিবি এত খারাপ, রাত কাটাইছে পর পুরুষের সাথে রাত কাটাইছে। আমার নবীর কান পর্যন্ত পৌঁছে গেল। আমার নবী আয়েশার কাছে এসে বলে, আয়েশা চলো তোমার বাবার বাড়ি যাই। নবী আগে আগে যায়, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পিছনে যায়। মা আয়েশাকে আমার বিশ্ব নবী মা আয়েশাকে রেখে আসলেন বাবার বাড়ি, আবু বকরের বাড়ি বাদন রেখে আসলেন। আর 40 দিন হয়ে যায় আমার নবী বিবি আয়েশার সাথে দেখা করে না, কথা কয় না। এইভাবে 40টা দিন বাদাম কেটে গেছে। নবী দুঃখে ক্ষোভে লজ্জায় এই মাথাটা হেট হয়ে আসে, কার কাছে এই মুখটা আমি দেখাবো? কথা কি বুঝতেছেন? হযরত
তো কয় না, মা রুমায়না বাদান কথা কয় না, মা আয়েশা 40 দিন পর্যন্ত মা বাবা বাদান কথা কয় না। আমার নবী দেখা করে না, দেখাও করে না, খোঁজ খবর পর্যন্ত নেয় না। 40 দিন এই অবস্থা যদি মা আয়েশা যদি বাদান কাটায়, মা আয়েশা চোখের পানি ফেলে দিদি কান্দে আর বলে, আল্লাহ আমি তো জিনা করি না, জিনার অপবাদ আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছে। একটা লোক মিথ্যা অপবাদ নিয়ে এই দুনিয়ায় বেঁচে থাকা কত বড় কষ্ট। যেই লোকটা মিথ্যা অপবাদ নিয়ে দুনিয়ার বুকে বাদান বেঁচে থাকে, ওই লোকটা বোঝে, অন্য কেউ বাদান বোঝে না। আমাদের দেশে এমন মানুষ আছে মিথ্যা অপবাদ নিয়ে 10 বছর 12 বছর জেল খাইতে বাদান মারা গেছে। একটা হলো বান্দার হক। আল্লাহ বলে, বান্দারে আমার হক নষ্ট করছিস, আমি আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিব। নামাজ পড়ো নাই মাফ করে দিব, রোজা রাখো নাই মাফ করে দিব। এরপরে বান্দা হইয়া বান্দার হক নষ্ট করিস না, আমি আল্লাহ মাফ করব না। অনেক লোক আছে দুর্বল পায়, থাপ্পড় দিয়েছে 10 বছর আগে। ওই লোকটাকে 10 বছর আগে ওই লোককে আপনি থাপ্পড় মারলেন, ওই লোকটার হাত ধরে আপনার মাপ চাইতে হবে। লোকটা যদি মাপ দেয় তাহলে আপনি মাপ পাবেন, নইলে আপনি মাপ পাবেন। কথা বুঝতেছেন না? আল্লাহ বললেন যার কাছে অন্যায় করছো তার কাছ থেকে মাপ নাও। আল্লাহ বললেন আফা আনতা, হে নবী আপনি কি পারবেন তুমফিজুল মান ফিন্নার, ওই লোকটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে? পারবে না, পারবে না। আল্লাহ নবী বলেছে আমিও পারবো না জাহান্নামের হাত থেকে বাঁচাইতে ওই লোকটাকে যার কাছে অন্যায় করছেন, যাকে আপনি মারিছেন, যাকে অপমান করছেন, যাকে আপনি মিথ্যা 8 বছর 10 বছর দিল পর্যন্ত খাটাইছেন, ওই লোকটার কাছে মাপ চান। লোকটা যদি মাপ দেয় তাহলে মাপ পাবেন, নচেত আপনি কোনোদিন মাপ পাবেন না। যেরকম নাউজুবিল্লাহ, জিকির করুন লা ইলাহা লা ইলাহা, এই বলে মারা বান্ধবেলা হায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা আমার, এইভাবে আয়েশা একদিন নয় 2 দিন নয় 40 দিন পর্যন্ত মা আয়েশা কান্দে। আল্লাহ বলে, আল্লাহ তুমি তো ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি তো সব মানুষের মনের খবর জানো। ও মাওলা, আমি আয়েশা তো কারোর সাথে জিনা ব্যভিচার করি না। আল্লাহ অনর্থভাবে আমার মাথার উপরে জিনা ব্যভিচারের অপবাদ চলে আসছে। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়াল নবী কথা কয় না, আমার বাবা আবু বকর সিদ্দিক কথা কয় না, মা উম্মে রোমানা আমার সাথে কথা কয় না। আল্লাহ তুমি যদি এইটা যদি উন্মুক্ত যদি করে না দাও, এইটা যদি মানুষের কাছে পরিষ্কার করে না দাও, জীবন ভর আমি আয়েশা যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবো মিথ্যা অপবাদের বোঝা মাথায় নিয়ে আল্লাহ আমি কেমন করে বেঁচে থাকবো? আয়েশা শুধু কান্দে আর কান্দে। আল্লাহ সূরা নূরের 10 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ জানিয়ে দিলেন, আমার নবীর কাছে পৌঁছা দিলেন, আর বললেন মুহাম্মদ হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম
আমার নবীর কাছে যা হাজির হয়ে গেলেন, আমার নবী বললেন, এ জিবরাইল আলাইহিস সালাম, কি জন্য তুমি আমার কাছে আসছো, কি খবর নিয়ে আসছো? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে, আপনি আপনার বিবি মা আয়েশার উপরে আপনি রাগ করেছেন, এটা তো আপনি তো রাগ করেছেন, আপনি তো জানেন না আপনার বিবি আয়েশা তার চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে হয় না। আপনার বিবি আয়েশা কোনদিন কারোর সাথে জিনা ব্যভিচার করে না। আব্দুল্লাহ বিন উবাই আপনার পিছনে নামাজ পড়ে, আপনার পিছনে নামাজ পড়ে, জুব্বা গায়ে দেয়, ও নবীজি ইনি মুনাফিকি করিয়ে মানুষের কাছে বদনামটা ছড়িয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি আয়েশা জিনা ব্যভিচার করে নাই, চিল্লাইয়া কোন মারহাবা। আমার নবী মনে মনে চিন্তা করলেন, 40 দিন বিবির সাথে দেখা হয় না, কথা কই না। আমার নবী অমনি দৌড়া চলে গেলেন বাজান আপনার শ্বশুরের বাড়ি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। আবু বকর আমার নবীরে দেখছে, সালাম দিছে, আর কোনো কথা কয় না। আমার মিয়া খারাপ মিথ্যা অপবাদ, আমার মিয়া খারাপ জেনে ব্যভিচারী করছে, আর জামাইয়ের সাথে আমি কেমন করে কথা বলবো, কথা বুঝতেছেন না। আবু বকর সিদ্দিক হলো শ্বশুর, নবী হলো বাজান জামাই। সুবহানাল্লাহ, জোরে করে। এবার আমার নবী বাড়ির মধ্যে যা সালাম দিলেন, সালাম আদান প্রদান হলেন, যা বলে আয়েশা রে, আয়েশা বলে যখন ডাক দিয়েছে, আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করেছে, মনে হয় আমার মিয়ার সাথে অভিনয় করেছিল, এটা মুখা ভেঙে গেছে। নবী ডাক দিলেন আয়েশা, আয়েশা বলে যখন ডাক দিলেন, মা আয়েশা দৌড়ে আসলেন, নবী হাত দুটো টান করে দিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর আপনার বুকের উপর মাথা ঠেকাইয়া আমার নবীর কপালে চুমা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 দিন পর্যন্ত আপনি আমার সাথে দেখা করেন নাই গো নবীজি, 40 দিন পর্যন্ত আপনি আমার সাথে কথা বলেন নাই। ও নবীজি, আল্লাহর কসম করে বলতেছি আমি জিনা ব্যভিচারী করি না। আমার নবী বলে, আয়েশা এই কথা তোমার বলতে হবে না, আল্লাহ আমারে জানা দিয়েছে তুমি জিনা ব্যভিচার করো নাই। আব্দুল্লাহ বিন উবাইয়ের তোমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, তোমার উপরে মিথ্যা অপবাদ দিয়েছে আয়েশা, আল্লাহ আমারে জানা দিয়েছে। আইরে বিবি আয় আমার বুকে আয়, চিল্লাইয়া কর মারহাবা। নবীদের বিবির উপরেও মিথ্যা অপবাদ, জিনার মিথ্যা অপবাদ দিছে, আর আমরা তো আলেম, আমরা তো মানুষ, আমাদের উপরে দেওয়াই তো স্বাভাবিক। কত আলেম কত মাওলানা মিথ্যা অপবাদ নিয়ে জেল খাটতে খাটতে জেলের মধ্যে থেকে মারা গেছে। কথা বল, যাদের ভিতরে ঈমান আছে তারা বিশ্বাস করতে পারে না। খুব কি খারাপ লাগতেছে? আমি যদি এইভাবে ঘন্টা ধরে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, ওদের দুই দলই ঠিক আছে। রাত একটা পার দিয়ে গেছে মনে হয় না? আমি কি কোনো ভূমিকা নিছি? সরাসরি ওয়াজে চলে গেছে। অনেক বক্তা স্টেজে উঠে মেলা ধরনের কথা বলে ভূমিকা নিয়ে তারপরে ওয়াজ করার পরে কয় এখন আর বেশি সময় নাই, আজকে শেষ করতে পারলে আমরা আগামী বছর দাওয়াত দেবো, কার তো দাওয়াত দেবো নেই। মানে এতক্ষণ কোরআন গাছ কাটলে তুমি শেষ করতে পারলে না, তোমার ভূমিকায় চলে গেল তোমার 2.5 ঘন্টা, আর আলোচনা করছে হলো 15 মিনিট। না না, তাই তো দিবে। আমাদের দেশে আছে 20 মিনিট 40 মিনিট, 40 মিনিট আধা ঘন্টা ওয়াজ করে 1 লক্ষ টাকা নিয়ে চলে যায়। কথা কয় না, হুজুর একটু জোরে কর। হাদিস শরীফের মধ্যে আছে, সারা মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কয় শ্রেণী? 1 নাম্বার
আপনার যারা লটারি ধরে নিজের ভাগ্যকে বাঁধান, আপনার যাচাই বাছাই করবার জন্য যারা লটারি ধরে, নিজের ভাগ্যকে আপনার যাচাই বাছাই করবার জন্য ওই লোকটা নামাজ পড়েও রোজা রেখে হজ করে যাকাত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে? লটারি ধরা জায়েজ না হারাম? জায়েজ আছে। কিভাবে বলবো কি একটু? এইভাবে জায়েজ আছে। আপনি লটারি ধরলে যেদিন ড হবে একজন পাবে বাজান 2 লাখ, আর একজন 3000, আর একজন খালি একটা সাদা কাগজ। কথা বুঝতেছেন না? এটা জায়েজ না। আপনার লটারি যদি ধরা হয়, এই লটারি জায়েজ আছে। একজন পাবে 2 লাখ, আর একজন 500 টাকা, আর একজন হবে একটা লজের চকলেট। এটা একটা লোক যদি খালি হাতে না যায়, একটা চকলেট যদি হয়, যদি দেয়, তাহলে এই সমস্ত লটারি জায়েজ আছে। আমার কথা কি বুঝতে চায়? সবাই পাইতে হবে। ঠিক ঠিক, এই হাদিস পড়ছে দেখে বলতেছে সবাই পাইতে হবে। মারহাবা জোরে কোন। লটারি জায়েজ আছে। এই লটারি সব মানুষ যেন কিছু না কিছু পায়, না দিলেও অন্তত একটা চকলেট যেন দেয়। তাহলে এই লটারি জায়েজ হবে। কেউ পায় 2 লক্ষ, কেউ পায় 3 লক্ষ, আর এখন সাদা কাগজ নিয়ে দুঃখ করতে করতে চলে যায়। এই লটারি ধরা জায়েজ নাই। কি মামা? হ্যাঁ, রাজ্জাক মামা। ও, তুমি রাজ্জাক মামার পাল্টায় বলছিলে। রাজ্জাক তোমার মামা ব্যাপারে, আমার মামা না। ওই ঘুষখোর সুদখোর আমার মামা হবে কিভাবে? ওয়াজও যায় নেই না, এগুলি ওয়াজ না। উনি জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য আপনি ধারণা দিতে বলতেছি, এটা ওইটা ওয়াজ না। আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। 2 নাম্বার, আপনার যে কর্মচারী খাটাইছে, কামলা খাটাইছে, দাম দিতে গিয়ে বাজার কম দিয়েছে, আল্লাহর নবী বললেন ওই লোকটা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে আল্লাহর জান্নাতে বাজার কোনোদিন যাইতে পারবে না। যাওয়া সম্ভব হবে। 3 নাম্বার, যেই মানুষটা টাকা নিচে প্যান্ট পরিয়া রাস্তাঘাট পরিষ্কার করে বাজান চলে যায়, কথা বুঝতেছেন না? এই মানুষটা আপনারা নামাজ পড়ে রোজা রেখে হজ করে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। 4 নাম্বার, মান্নত করছে, ইসলামী মান্নত করছে, উপকার পাইছে, ফল পাইছে, মান্নত আদায় করে নাই। আল্লাহ নবী বললেন ওই মানুষটা বিনে হিসাবে জাহান্নামে বাজান চলে যাবে। যখন নাউজুবিল্লাহ। এ যুবক, রাত 12টার পরে আপনি উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে মুনাজাত করিয়া যদি চাওয়া যায়, আল্লাহ তোমার মনের আশা পুরো করে দিবে। যুবককে 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু, আমার গোলামি করো, ইল্লাহু, আমার বندگی করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব, আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হইছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়া, শ্বশুর হলে আব্বা জান, শাশুড় হচ্ছে আম্মা জান, বিয়ে করছে বিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ। জোর কন ঠিক কিনে? আজ মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শাশুড়ের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। হাত রাখিয়া যদি সুমা দেও, আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। একটু জোরে বল। আজকে আমাদের দেশের যুবকেরা মার পায়ে বাবার পায়ে হাত থেকে চুমা দেয় না, শ্বশুর বাড়ি যা খামছা খামচি করে। কথা কি বুঝতেছেন? আমি বলি নেকি আছে কোথায়, আর নেকি তালাশ করো কোথায়, নেকি রইছে কোথায়, নেকি খোঁজো কোথায়। মা বাবা ভরো, শ্বশুর শাশুড়ি হলো বাদাম নফল,
ফরজের খবর নাই, খালি নফল নিয়ে টানাটানি। এরকম যুবক আছে না নাই? বহুত লোক এসে ওই পায়ে হালাম করতে আমার কালাম করে কামো না ঠিকই করছে। তাহলে তাহলে তো তার কথা ঠিকই আছে। আমার ভাইয়ের, আমার মা বাবার বয়স আপনি কিভাবে সালাম করবেন? আপনার মাথা যেন নত না হয়, মার পায়ে চুমা খাইতে পারবেন। আপনি নিচে বসবেন, মাকে মার পাটা আপনি মাকে উপরে রাখবেন, মাকে খাটের উপরে বসা রাখবেন, খাটের নিচে বসিয়ে মার পায়ে চুমা দিবেন। সুবহানাল্লাহ, তো জোরে কোন। শত শতবার চুমা দিছি, এই হার মা বাবার পায়ে রাখছি, চুমা দিছি, এই জন্য আল্লাহ এত বড় বানাইছে। মাথা বাড়তে জোরে কোন। কয়দিন খাইছে, কয়দিন খাইছে, বড় বেচা। মা বাবার খেদমত করলে 3টে জিনিস পুরস্কার দেয় কে? 1 নাম্বার, মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস পুরস্কার দেয়। 1 নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নাম্বার অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয় আমার আল্লাহ। চিল্লাইয়া কোন মারহাবা। এ যুবক, মা বাবার সাথে দুর্ব্যবহার করো না। একটা বাস্তব ঘটনা বলবো। আমাদের এলাকা একটা ছেলে বাজান আপনার বিয়ে করছে, বিয়ে করিয়া শ্বশুর বাড়ি যায় বাজান গর্জবাতা রয়েছে। এরপরে সিএনজি কিনে বাজান চালায়, সিএনজির সাথে লেখা আছে মা বাবার দোয়া। কিসের দোয়া? সিএনজির সাথে লেখা আছে না? আমার মা 112 বছর জীবিত ছিল, 3 থেকে 4 বছর অসুস্থ ছিল, বেসরা পরে পেশাব করতো, পায়খানা করতো। আমি আমার বিবিকে নিয়ে এই হাত দিয়ে মার পায়খানা পেশাব পরিষ্কার করছি, পায়খানা পেশাব পরিষ্কার করছি, মাকে গোসল দেওয়াছি, মার মুখে খাবার পর্যন্ত তুলে দিছি। বক্তা আমি হবো না তুমি হবে, বক্তা আমি হবো না তুমি হবে। আমি বললাম যুবক তোমার ভাগ্য ভালো, এই ছেলেটা ভালো, মা বাবার খেদমত করছে, এই জন্য মা বাবার দোয়া লেখছে। হুজুর ভালো কথা বলতেছে। বিয়ে করছে 10 বছর ধরে শ্বশুর বাড়ির গর্জমত রয়েছে, কিন্তু মা বাবার খবরই নেই। আমার ভাইয়ের, আমার ছেলে চাকরি করে, মা খবর নাই বেটা কবে আসবা। ছেলে বলে বাবা মা আমি জ্যৈষ্ঠ মাসের 1ম তারিখে আসবো গো মা। ছেলে জ্যৈষ্ঠ মাসের 1ম তারিখে আসবে। এক বাড়ির বাজার 2টা ভালো মিষ্টি আমরা খেয়ে দেয়, আর এক বাড়ির থেকে কয়েকটা সামানে সুন্দর বাজার কলা এনে ছেলের জন্য মা রেখে দেয়। এরপরে কাঁঠাল বাজার সুন্দর কাঁঠাল এনে ছেলের জন্য রেখে দেয়। ছেলে 1 তারিখে আসবে, 10 দিন হয়ে যায় আর ছেলে বাজার বাড়ি আসে না। বাবা বলে বিবি রে এত সুন্দর আম রাখছো, এই আমটা আমারে দেব না। স্বামী আপনাকে আম দেব না, এই আম আমার সন্তান খাবে, এই কাঁঠাল আমার সন্তান খাবে, এই কলা আমার সন্তান খাবে। আমার সন্তান আমার ছেলে 1 তারিখে আসবে, 10 তারিখ হয়ে যায় আর ছেলে বাজান বাড়ি আসে না। মোবাইল নাই। পাশের বাড়ির এক মানুষকে বলে বাবা আমার ছেলে 1 তারিখে আসবে, কিন্তু ছেলে আসে না, একটু মোবাইল করো দেখি আমার ছেলে কোথায়। এবার মোবাইল করে বলতেছে বেটা তুমি কোথায়? বলে মা ছেলে, মা বলতেছে বেটা তুমি না 1 তারিখে আসবা। ও বাবা সরকার কি তোমার ছুটি দেয় নাই? ছেলে বলে মা সরকার ছুটি দিছে, আমি 1 তারিখে ছুটি পাইছি। ও বাবা আজকে 10 তারিখ তুমি কেন বাড়িতে আসলে না, তুমি কোথায়? ছেলে বলে মা আমি আমার শ্বশুর বাড়ি। কোন বাড়ি? অথচ মা সন্তানকে দেখার জন্য আত্মা সটবট সটবট করতেছে, সন্তানকে দেখার জন্য বাবার আত্মা সটবট সটবট করতেছে। আমের কাছে যা দেখে
আমটা পচে গেছে, কাঁঠালের কাছে যা দেখে কাঁঠাল পচে গেছে, জাম পচে গেছে, কলা পচে গেছে। স্বামী ডেকে বলে, বিবি রে, আমি তোমারে বললাম আমটা আমারে দাও, আমি বুড়া মানুষ আম খাবো, কলা খাবো, জাম খাবো, কাঁঠাল খাবো। বিবি আম কাঁঠাল দিলি না, ছেলের জন্য রাখলি, ছেলে আমাদের ভুলে গেল রে বিবি, এই ছেলে আর আমাদের খোঁজ খবর নিবে না। বিয়ে করতে ভালো করছে, তুমি যখন 1 মাস 2 মাস, তুমি যখন যুবক, তুমি চাকরি করো, তুমি যখন বাড়িতে আসবে যুবক, সর্বপ্রথম মা বাবার সাথে তুমি দেখা করবে। অনেক যুবক আছে মার সাথে দেখা না করিয়া, বাবার সাথে দেখা না করিয়া শ্বশুর বাড়ি যাইয়া শ্বশুর শাশুড়ির সাথে আগে দেখা করে। এইরকম সন্তান দুনিয়া আছে না বাজার না? তাফসীর শুরু হয়ে গেল। শোনেন শোনেন, এখানে ওয়াজ হচ্ছে, তাফসীর হবে। আজকে হচ্ছে ওয়াজ, এখানে তাফসীর যখন শুরু করছে, কালকে স্টলে স্টলে সব তাফসীর হবে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাতে সিগারেট টানতে বলবে, আর কত হুজুর দেখলাম রে। না না, কয়টা হুজুর জন্মাইছে আর কয়টা হুজুর দেখছে? যদি নিজ বিচার করিয়া না দিতে পারি, আপনি চলে যান, আমার কোনো আপত্তি নাই। এবং সুলাইমান আলাইহিস সালাম বাড়ি গেছে, বাড়িতে যাইয়া আপনার এক ডিশ বোঝেন, এক কাবলা বাদাম আপনার গম নিছে, গম নিয়ে মার কাছে যা বলে, মা আপনি গম তুমি সিদ্ধ করে দেন। মা বলে, বেটা এত গম সিদ্ধ করে তুমি কি করবে? বলে, মা কাজ আছে, তুমি সিদ্ধ করো। মা বাদাম কিনতে বাদাম সিদ্ধ করে আপনার ওই গমটা সিদ্ধ করছে। এই সিদ্ধ গম নিয়ে আসিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবা দাউদ আলাইহিস সালামের কাছে এসে বলে, বাবা এই যে গম আনছি, সিদ্ধ করে আনছি, দোয়া করে দেন। আপনি নবী দোয়া করেন, মাঠের মধ্যে বন্ধু আল্লাহ যেন বান্দার ফলন দেয়। দাউদ আলাইহিস সালাম গমের দিকে তাকায়, আর একবার বেটা সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকায়। সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা একবার আমার দিকে তাকাও, আর একবার কেন গমের দিকে তাকাও? বলে, বেটা আমার মনে হয় তুমি পাগল হইছো। কেন বাবা, কেমন করে পাগল হইলে? বলে, বেটা এই যে সিদ্ধ আপনার এই গমগুনি তুমি সিদ্ধ করে আনছো, সিদ্ধ গুম কোনোদিন আপনার গাছ হবে না। কথা বুঝতেছেন না? বলে, কেন গাছ হবে না? বলে, হ্যাঁ আপনার গম সিদ্ধ করলে কোনোদিন গাছ হয় না। বলে, বাবা আপনার 2 বয়েল ডিম যদি 200টা মুরগি হয়, সিদ্ধ ডিম আপনি দোয়া করে দিলে কেন গাছ হবে না? সুবহানাল্লাহ, এটা জোরে কর। অন্তর চোখ খুলে গেল। দাউদ আলাইহিস সালাম আর মুহূর্তে দেরি করলেন না, দৌড়া সেকেন্দারের বাড়িতে গেল। দেখে সেকেন্দার টোপলা বাইতে বাদান বসে আছে। দাউদ আলাইহিস সালাম বলে, বাবা সেকেন্দার আপনি পোটলা বাইতে কি করবেন? কয়, এই দেশে থাকবো না, আপনি কি জন্য আমার বাড়িতে আসছে? 200টা মুরগি জরিমানা করছেন, আপনার হয় না কম হয়েছে, আবার জরিমানা করবার জন্য বাড়িতে আসছেন। কয়, না বাবা এই জন্যই আসি না, বেটারে আমার ভুল হয়ে গেছে। আমার বেটা সুলাইমান আলাইহিস সালাম আমার অন্তর চোখ খুলে দিছে, চিল্লে এখন মারহাবা। একটা মহিলা কাছে যাইয়া 3টা যুবক আপনার দুইটা যুবক আপনার কি করছে? মহিলার কাছে যাতে নিবেদন করে, আমাদের সাথে আপনার তোমার এই আমাদের সাথে জেনা করতে হবে। কথা বুঝতেছেন না? আমাদের দেশের অনেক ছেলে আছে রাস্তা দিয়ে মেয়েরা যাইতে পারে না। আপনার মেয়েরা যখন কলেজ থেকে ভার্সিটি থেকে যখন বের হয়, অনেক ছেলে আছে এতিমের মতো রাস্তার পাশে বসে থাকে, মেয়েদের দেখলে বাদার প্রেম নিবেদন করে। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? এ যুবক, তুমি কে মিয়ার পিছনে করো? তুমি শিক্ষা অর্জন করো, ব্যবসা করো, নামাজ পড়ো, তুমি বদ্ধ হও, কামাই রুজু করো, তুমি চাকরি করো, ব্যবসা করো। মিয়ার পিছনে তোমার ঘুরতে হবে না। মিয়া করবে, মিয়ার বাপ করবে, মিয়ার মা করবে। আর তুমি ওই মিয়ার পিছনে ঘোরো। কেন মিয়ার পিছনে ঘুরবে?
মেয়েদের দিকে একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মহিলার দিকে একবার যদি তাকান যায় আল্লাহ মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লেখে। এই শুনিয়া যুবকেরা বলে হুজুর মহিলার দিকে যদি একবার তাকান দেয় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি গুনাহ লেখে। হুজুর এক নজরে ১.৫ ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। মানে বর্তমান আধুনিক যুগের যুবকরা এদের কাছে কথাই বলা যায় না, বলবে একটা ওরা বলে আর একটা। অনেক লোক হুজুর খালি পর্দার ওয়াজ করে, মহিলা দিয়ে সারা বাংলাদেশ ছায়া গেছে। ডানে তাকালে মহিলা, বামেও তাকালে মহিলা, পিছনেও মহিলা, সামনেও মহিলা, উপর দিকে তাকালে দোতলার উপরে ৩-৪ জন মাথা বাই করে থাকে। তাকাবো কোথায়? আমি বললাম তাকানোর জায়গা আছে। আল্লাহ বললেন কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, তোমরা নিচের দিকে তাকাও। সুবহানাল্লাহ। তাকানোর জায়গা নাই। আর আমাদের দেশে কিছু বুড়ো আছে রাস্তায় বসে, এমন সাইডে বসে, একটা মেয়ে স্কুল থেকে আসতেছে চা খাওয়ার কুতকুতে টাকা, এই মেয়েটা কার রে? মেয়েটা যে বাঘ ঘুরতেছে, বাঘ পর্যন্ত দেখতেছে। কত কম বুড়ো বয়সে ভালো হও নাই, ভালো হও। খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়েরা, আমার দুইটা যুবক যাইয়া এই মেয়ের কাছে যখন খুব প্রস্তাব দেয়, মেয়েটা যখন রাজি হয় না। কথা কি বুঝতেছেন? এবার দাউদ আলাইহিস সালামের কাছে যাইয়া ৩-৪ জনরা পরামর্শ করে বললো মেয়েটাকে ভাষা দিব। এই মেয়েটা যখন রাজি হয় না, দাউদ নবীর কাছে যা বলতেছে, বাবা ও দাউদ আলাইহিস সালাম, এই মহিলাটা কুকুরের সাথে জিনা ব্যভিচারী করছে, আমরা দেখছি। নাউযুবিল্লাহ, একটু জোরে কর। তার সাথে কুকুরের সাথে জিনা ব্যভিচারী করছে। দাউদ আলাইহিস সালাম চিন্তা করতেছে, এত বড় পাপের কাজ আমার সমাজের মধ্যে হয়। ওই জামানার মধ্যে বাদান জিনা ব্যভিচারী মানুষ যদি ধরা পড়তো, কোমর পর্যন্ত গাড়িয়া পাথর মেরে বাদান সাংসার করে দিত। ওই আইন তখনও ছিলেন, এখনো বাদান আছে, কিন্তু আমাদের দেশে বাদান কার্যক্রম হয় না। জোরকন ঠিক কিনে? তাই যদি হয়তো পাথর মারা যদি সাংসার করে দেওয়া যাইতো, টাকলা মুরাদ কে আগে বাদান পাথর মারা হইতো। কারণ মাহির সাথে ধরা পড়ছে। এদিন দুজনেরই ভিজা কাটছে কে? আর কথা কবে নি, দুজনের ভিটা কাটছে। দুজনই ইলেকশনে দাঁড়াইছিল কিনা? যতক্ষণ দাঁড়াইছিল কিনা 20টা কেন্দ্রে 0 ভোট পাইছে মাহিয়া। কত আল্লাহর বড় ওলি, উনি রাবিয়া বস্তি হয়েছে। কথা কয় না, কথা কয় না। আর টাকলা মুরাদ ইলেকশনে দাঁড়ায়া ডাক্তার সাজেছিল। ডাক্তার কি সাজছিল? ডাক্তার সাজে ভোট চাইছে, টাকা বসালে না। অসুবিধা একজনের বুকে মেচিং ধরে। মহিলা নাই, পুরুষ নাই, কে বেটা পাগল হয়ে গেছে ভোটের লেগে। দেখেন নেই আপনার ইউটিউবের ভিতরে কথা কে এদিন ও ফেল গেছে, ভালো হয়েছে। হ্যাঁ, আমার ওই যে মমতাজ কছিল যে 7 তারিখের পরে তোকে দেখে ছেড়ে দেবো। 7 তারিখের পরে তুই মোল্লাকারে দেখবি, তোকে দেখে দিছে আল্লাহ। এখন কান্দ। আরে বর যদি হয়তো ওই ভোট তো হয় নাই, এই জন্য মমতাজ 3 এমপি হয়েছে। যেই এখন ভোট হয়েছে অমনি ফেল খাইছে। হ্যাঁ, এর আগে তো ফাঁকা মাঠে গোল দিছি, ঠিকই আছে। আমার ভাইরা, আমার এদিক টাকা সিয়েরা কি একবার খারাপ নাকি? বললে হুজুর জিনা ব্যভিচারী করছে কুকুরের সাথে। দেখছি, আমরা দেখছি, 2 জন দেখছি, আরো সাক্ষী আছে আর একজন। এবার হযরত দাউদ আলাইহিস সালামের কাছে যখন গেলেন বিচার করবেন বাজানি, এমন সময় যা বললেন, তুমি কি কুকুরের সাথে জিনা ব্যভিচারী করছো? মেয়েটা বলে, হুজুর আমি কুত্তার সাথে জিনা ব্যভিচারী করি নাই। ওই 2 জনকে বলে আমি দেখছি, ও বলে আমি দেখছি। কথা বুঝতেছেন না? এখন 2 জন সাক্ষী দিল, আর এই মেয়েটা হলো বাজান আসামি। দাউদ আলাইহিস সালাম বলল, এই কুকুরের সাথে যখন জিনা ব্যভিচারী করছে, এই মেয়েটা
মেয়েটাকে আপনার কোমর পর্যন্ত গাড়িয়ে আগামীকাল সকাল 10টার সময় পাথর মারে সামোসার করিয়ে দেও। এই পারমিশন যখন দিয়ে দিলেন, এবার মেয়েটা জেলের মধ্যে ঢুকিয়ে বাজান আপনার চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমি তো কুকুরের সাথে জেনা ব্যবচারী করি নেই, কুকুরের সাথে তো জেনা ব্যবচারী করা দূরের কথা, আল্লাহ মানুষের সাথে আমি কোনোদিন জেনা ব্যবচারী করি নাই। আয় আল্লাহ, আজকে মিথ্যা অপবাদ নিয়ে দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাচ্ছি। আল্লাহ আমি মরে যাই, তারপর আমার কোনো দুঃখ নাই, কিন্তু মিথ্যা অপবাদ নিয়ে আমি মরে যাব। আল্লাহ জীবন ভরা আমি নারী আমার কলঙ্কিত হবে, আর নারী নামে সব নারীর উপরে কলঙ্কিত চেপে যাবে। আমার সাথে সাথে অন্য নারী ভবিষ্যতে তার কলঙ্কি হতে পারে। কেউ বলতে পারে, এই রকম করে বলতে পারে কুকুরের সাথে জেনা ব্যবচারী করছে। ও মাওলা তুমি মৃত্যু দাও, আমার কোনো দুঃখ নাই, নিষ্পাপ বানাই আমার মৃত্যু দাও। চিল্লাইয়া কোন মারহাবা। আল্লাহ নির্দোষ বানাই আমাকে মৃত্যু দাও। ওখান দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম যায়। সুলাইমান আলাইহিস সালাম মেয়েটার কাছে যা বলে, মা সত্য করে বলেন মা, আপনি কুকুরের সাথে কি জিনা ব্যভিচারী করছেন? মেয়েটা বলে, বাবা সুলাইমান তুমি বাচ্চা মানুষ, আমার ছেলের বয়সের বয়াত, আমি বাবা তোমারে আমি আল্লাহর কসম করে বলতেছি বাবা, কুকুরের সাথে আমি কোনোদিন জিনা ব্যভিচারী করি না। হযরত সুলাইমান আলাইহিস সালাম যা বললো আব্বা, মেয়েটাকে বললো, মা তাহলে তুমি আমার আব্বার কাছে বলো হুজুর আমি বিচার সানি চাই। সুবহানাল্লাহ। মেয়েটা চিঠি লিখলেন, হুজুর আমি বিচার সানি চাই। এই বিচার সানি কে করবে? হযরত সুলাইমান আলাইহিস সালাম সানি করবে। সুবহানাল্লাহ। বাবা মনে মনে বাবার কাছে যখন চিঠি গেল, সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করতেছে আমার ছেলে বিচার সানি করবে কি? বাবা সুলাইমান তুমি কি বিচার সানি করবে? বলে, না বাবা আমি বিচার সানি করব না, তবে আমি একটা প্রমাণ করতে চাই যে এই দুইটা পুরুষ সাক্ষী দিছে এই মেয়েটা কুকুরের সাথে জেনা ব্যভিচারী করছে। ও বাবা ওই দুইটা মানুষকে আমি কিছু কথা জিজ্ঞেস করতে চাই। বলে, জিজ্ঞেস যদি করো 4 জন লোককে তোমার সাথে নিয়ে যাইতে হবে। বলে, 4 জনকে আমার সাথে দাও। ওই 2 জন ব্যক্তিকে 2টা রুমে বাঁধান আটকাইছে। আটকানোর পরে একজন মানুষকে জিজ্ঞেস করতেছে, বাবা এই মহিলাটা তো আপনার কুকুরের সাথে জেনা ব্যভিচারী করছে, আপনি কি দেখছেন? কয়, আমি দেখি নাই, আমার পাশে আমার বন্ধু দেখছে, 2 জন 4 চোখ দিয়ে দেখছি কুকুরের সাথে জেনা ব্যভিচারী করছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা কুকুরটার রংটা কি? এবার ওই যুবকটা বলতেছে কুকুরের রং হলো লাল। কি? লাল। এবার 4 জনকে বললো, শুনছেন? কয় শুনছি। কি? কয় লাল। কয় লেখেন। সুবহানাল্লাহ। এবার আর এক রুমে যায়, বলে, ভাইজান এই মেয়েটা তো কুকুরের সাথে জিনা ব্যভিচারী করছে, আপনি কি দেখছেন? কয় আমিও দেখছি, আমার বন্ধু দেখছে। আপনি তো মিথ্যা কথা বলবেন না। যে কুকুরের সাথে জেনা ব্যভিচারী করেছে এই কুকুরের রংটা কি, কালার কি? কয় কুকুরের কালার হলো কালা আর সাদা। কালা আর অমনি বাজানো বললেন, আপনারা লেখছেন? শুনছেন? কয় শুনছি। কয় লেখেন। এবার সুলাইমান আলাইহিস সালাম বাবার কাছে যা বলল, বাবা আর 2 আসামিকে হাজির করেন। মেয়েটাকে হাজির করা হইল। এবার যুবক 2টাকে হাজির করা হইল। এবার মেয়েটাকে বলতেছে, মা আপনি সত্য করে বলেন কি আপনি জেনা ব্যভিচারী করছেন? কয় না আমি করি নাই। এবার 2টা যুবককে বলল, তো আপনারা 2 জন তো দেখছেন মেয়েটাকে কুকুরের সাথে জেনা ব্যভিচারী করছে? বলে, হ্যাঁ করছে, আমরা দেখছি। একজনকে বলল কুকুরের রংটা কেমন হবে? একজন অমনি বলল লাল, আর একজন বলল সাদা কালো। কি হলো আমার ভাইয়ের আমার? এবার যখন আসল আসামি বাদান বের হয়ে গেল, হযরত দাউদ আলাইহিস সালাম দৌড়া যাইয়া হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাদান বুকে নেয়, কপালের উপর চুমা দিয়ে বলে, বেটা রে, এ বেটা আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি ভবিষ্যতে নবী হবে। চিল্লাইয়া কোন মারহাবা।
সুলাইমান আলাইহিস সালামের সব ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বাবা বলো তো, 4টে প্রশ্ন করছে। কয়টা? বলো গো বাবা। এ বাবা বলো, সবচাইতে দূরের জিনিস কি? এই যে উঠে যেতে, উঠে যান কে ভাই। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? মুসা আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ বলল, বন্ধু মুসা রে, আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ রক্ত যদি দেয় তুমি কেমন হইবে? বলে আল্লাহ বললেন, বান্দা যদি রক্ত দেয় আমি বান্দার বন্ধু হব। সুবহানাল্লাহ। কি হবে? বন্ধু হবে। এবার কতটুক পর্যন্ত রক্ত দিলে আল্লাহ তুমি বান্দার বন্ধু হইবে? আল্লাহ দেখে বলে, বন্ধু মুসা রে, মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণীতে যতটুকু রক্ত খায় আপনার তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমার দেয় আমি বান্দার বন্ধু হয়ে যাব। চিল্লাইয়া কোন মারহাবা। কয়বার? 1 ভাগ। আচ্ছা, মুসা নামে প্রাণী কতটুকু রক্ত খায়? কয় কেজি? কেজি খানি 2 কেজি? কয় কেজি? কথা কয় না, 1 গ্রাম। 1 ফোঁটা পেট ভরে রক্ত খালি সাথে সাথে মারা যায়, সাথে সাথে মারা যায়। তাহলে 1 ফোঁটা রক্ত খায়, তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আল্লাহ দেয়, আল্লাহ বান্দার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে তার 4 ভাগের 1 ভাগ রক্ত দিতে কি আমরা রাজি আছি? আচ্ছা, আপনারা বললেন হ্যাঁ, আমি এবার টেস্ট করে দেখবো কে রাজি। আমি তাকবীর দেব, হাত তুলে দেখাবেন। নারে তাকবীর। হাত টান টান করেন, দেখেন তো হাত তুলছে নাকি? হাত টান টান করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি? 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 হাত টান। সভাপতি সাহেব একটা চাকু আর প্লেট নিয়েছে। না স্যার, দাঁড়ান, পরে আনেন। আচ্ছা, আমি আসবো না, আপনারা আসবেন? আমি তো একা, আপনারা আসলে ভালো হয়। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে, বন্ধু মুসা রে, আমি আল্লাহ স্যাক্রিফাইস করলাম, রক্ত দেওয়া লাগবে না। রক্ত গানানো, উপার্জন করা কিছু টাকা, কিছু পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। চিল্লাইয়া কোন মারহাবা। সর্বপ্রথম দেখতে চাই একজন ব্যক্তি হাত তোলে, হুজুর আমি 5,000 টাকা দেব। একজন বলে, হুজুর আমি 1,000 টাকা দিব। আমি 10টা মিনিট আপনাদের টাইম দিলাম, 10 মিনিটের পরে এরপরে আসল ওয়াজের দিকে যাব। একজন ব্যক্তি বলে, হুজুর 1,000 টাকা। একজন বলে 2,000 টাকা। একজন বলে 5,000 টাকা দান করব। আমার বাইরে আমার একটু খাস করে দোয়া করব। কি নাম?